হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা আর চলে এসেছি আজকে আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি প্রফেশনাল আর্টিস্ট নই, ভালো মন্দ মিশিয়ে থাকে আমার আর্টগুলো। তো প্লিজ একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট একটা লাইক দিয়ে দিও, আর বন্ধু হিসেবে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো দেখা যাবে আজকে কী আর্ট ওয়েট করছে। চলো তাহলে আজকেও চলে এলাম আমি, তো একটা কিছু পেন্টিং করে নেবো। A4 সাইজের যে ক্যানভাস প্যাডটা সব দিন মানে ডেলি বলি আমি, যারা দেখো আর যারা দেখো না, এটা পুরো ক্যানভাসেরই মতো। এমনি যেরকম পেপারে আঁকতে কিন্তু হবে না, অ্যাক্রিলিক দিয়ে, অ্যাক্রিলিক পেন্টেরই পেপার নিতে হবে। তো সেই পেপারটা নিয়েই আমি চলে এসেছি, A4 সাইজের পেপার। তো এটার মধ্যে আমি পেন্টিংটা করে নেব। আর যারা দেখো বলবো একটু প্লিজ একটা লাইক দিয়ে দেখে নিও, আমিও তোমাদেরটা তো দেখে দিই, তো সেই জন্য তোমরাও একটু আমারটাও দেখে দিও, তাহলে আমারও একটু ভালো লাগবে আর কি। তো দেখে একটা লাইক দিয়ে কমেন্ট করে দিও। তো এখানটা ব্লু কালারটা নিচ্ছি, এটার মধ্যে যতটা আছে আমি এটা নিয়ে নিচ্ছি, তো তারপরে এদিক ওদিক থেকে নিয়ে নেব কালারটা আর কি। এই যে ব্লু কালারটা আমি নিয়ে নিয়েছি, ব্লু কালারটা লাগবে বলে তো আর একটু আমি জুম করে দেখাচ্ছি। এই যে আমি এখানটা হোয়াইট কালারটাও নেব, বেশ কিছুটা হোয়াইট কালারটা লাগে আর কি। তো সব ক্ষেত্রেই মানে হোয়াইটটা লাগবে, আর ব্ল্যাকটাও লাগে আর কি। তো ব্ল্যাক কালারটাও আমি কিছুটা নিয়ে নেব। তো একটা আজকেও ভাবছি যে মুনলাইট সিনারির ওপর পেন্টিংটা রাখবো আর কি। তো ঝটপট করেই একটা কিছু করে নিতে হবে, কি করব। আর যখন পেন্টিংয়ের চ্যানেল করে নিয়েছি তখন না বুঝতে তো পারা যায়নি যে এটাতে যেমন খাটনি তেমন খরচ, আর মানে সব কিছুর দিক থেকেই মানে অসুবিধাজনক হচ্ছে আর কি। কিন্তু তাও যেহেতু আর্টের চ্যানেল, তো সেই জন্য করেও নিতে হবে, আর কি করা যাবে। তো আমি এই যে ক্যানভাস প্যাডটা নিয়ে নিয়েছি। তো এরপর আমি এই যে একটা টুকরো স্পঞ্জ নিয়ে নিচ্ছি, তো স্পঞ্জ পেন্টিং টেকনিকে করে নেব। একদম ইজিয়েস্ট ওয়েতে একটা মুনলাইট সিনারি রাখছি। তো ব্লু কালারটা নিয়ে নিচ্ছি আর হোয়াইটটা মিক্স করে নিয়ে নিচ্ছি। তো এখানটায় বেশি ডিপ করেই আমি ব্লুটা অ্যাপ্লাই করব। আর ডেলি আমি একদম ইজি পেন্টিংগুলোই রেখে থাকি, একদম ইজিয়েস্ট ওয়েতে আমি পেন্টিংটা করে নিই। একদম ডিপ ব্লু করে নিচ্ছি উপরটা, একটু ব্ল্যাক কালারও নিয়েছি, ওটাও মিক্সড করে নিচ্ছি এর সাথে দিয়ে, একদম বেশ মানে ব্লু কালারটাকে একদম ডার্ক করে নিচ্ছি একটু। অনেকে আছে মানে শুধু জাস্ট একটা স্প্যাম কমেন্ট করে দিয়ে চলে যায় আর কি। তো সেই কথাটাই আমি বলে থাকি বারবার, তো এইরকমভাবে করো না। তো আমারটাও কিছুটা দেখে দিয়ে তারপরে একটু কমেন্ট করো, কারণ আমিও মানে যারটা দেখি অন্তত তারটা দেখেই মানে করি আর কি। তো এইটা নিচের দিকটায় না আমি একটু লাইট করে অ্যাপ্লাই করে নিচ্ছি, এই যে নিচের দিকের পোর্শনটা একদম ইজিয়েস্ট ওয়েতে কিন্তু করে নিচ্ছি, আর একদম ইজি পেন্টিংই থাকছে আর কি। নিচের দিকটা একটু লাইট করে নেব, একদম একটু খানি সামান্য একটু গ্রিন কালার লাগবে আমার, তো ওইখানটা একটু গ্রিন কালারটা নিয়ে নিচ্ছি। আর না কোনো টিউটোরিয়াল টাইপের ভিডিওগুলো বেশি স্পিডে করে দেখানো যায় না আর কি। তাও তো আমি অনেকটা স্পিড করে দিই, তো এত স্পিডে করা যায় না। তো এরকমভাবে আমি এটা করে নিচ্ছি, এখানটা একটু গ্রিনের টাচও দিয়ে নিয়েছি। তো ওই যে স্পঞ্জ পেন্টিং টেকনিকে কিন্তু আমি করে নিচ্ছি, স্পঞ্জ দিয়ে বেশ পটপট করে হয়ে যায়। তো এই যে আর একটু ভালো করে ডিপ করে নিচ্ছি উপরটা।
এই যে আরও নিয়ে নিয়েছি ব্লুটা, বেশ ভালো করে একটু ডিপ করছি ডার্ক। এবারে না ব্ল্যাক, এটা তো এরকমভাবে করেছি, ব্ল্যাক কালারটা নিচ্ছি। এখানটায় যদিও ডিপ করেছি, আর একটু এখানটায় নিয়ে এই ব্রাশটা জাস্ট একটু লাইট করে আমি এখানটায় একটু বেশ ব্ল্যাকটাও একটু নেব, আর ব্রাউনটাও দিয়ে একটু এখানটায় ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানটা এরকমভাবে ভালো করে নিচ্ছি। এবার এখানে একটা ট্রি করব বড় মতো। মাঝে মাঝে না অন করতে ভুলে যাই, তো জানি না অন করা ছিল কি না। তো এই যে ট্রিটা এরকমভাবে পুরো ডিটেলিং করে নিচ্ছি, আর হোয়াইটটার কালারও একটু টাচ দিয়ে নিচ্ছি, আর ব্রাউন ব্ল্যাক দিয়ে বেশ হিউজ টাইপের একটা ট্রি করে নিচ্ছি আর কি। আর নেচারের মধ্যে তো গাছপালা তো থাকবেই, তো নেচারের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে সেই গাছপালা, বার্ড, পাখি যেই করুক না কেন, সে তো ঘুরিয়ে ফিরিয়ে আসবে। হয়তো গাছটা দেখতে একটু আলাদা হতে পারে। এই যে এরকমভাবে আমি পুরো ট্রিটাকে ডিটেলিং করে নিচ্ছি সুন্দর করে, আর হিউজ মতো করে একটা ট্রি করে নিচ্ছি। আর বললাম যে এটা একটা মুনলাইট সিনারির ওপরেই রাখছি, তো ব্রাঞ্চগুলো মোটামুটি করে নিয়েছি। এবারে চলো, মানে মাঝে মাঝে না অন করতে ভুলে যাই, করা হয়ে যায়, তারপরে কিছুটা মনে হয় যে এই অন করা হলো না। তো এবারে আমি তো স্পঞ্জ পেন্টিং টেকনিকেই কিছুটা করে নিয়েছি। তো এবারে চলো দেখি পাতা লিফগুলো করে নিই। তো এইটাতে না একটুখানি রেডের টাচ দেবো ট্রিটাতে, বেশি দিচ্ছি না। তো ব্ল্যাক কালারটাও মানে দেবো আর কি, একটু মোটামুটি ভাবে আর কি। তো সেই জন্য এখানটা একটু শেষ হয়ে গেছে, কালারটা নিয়ে নিচ্ছে, তারপরে আমি অ্যাপ্লাই করছি আর কি। তো স্পঞ্জ দিয়ে করা যায়, ব্রাশ দিয়েও করা যেতে পারে। তো আমি এখানটায় স্পঞ্জটা নিয়ে নিচ্ছি, দিয়ে এরকমভাবে আমি একটু অ্যাপ্লাই করে নিচ্ছি যে তো আমি আর একটু কিছুটা কালার নিচ্ছি, একটু লাগবে মনে হলো, তো সেই জন্য সেরকমভাবে একটু নিয়ে নিচ্ছি আর কি। তো করতে করতেই বোঝা যায় যে কোনখানে কি কালারটা লাগাবো বা কি দেবো। তো সম্পূর্ণ সিনারিটাই আমি ডিফারেন্ট টাইপেরই করে থাকি, তো সব দিন কিন্তু একই রকম হয় না আর কি, সব দিন একই রকম থাকছে না। তো যেই পেন্টিংটা করে থাকি হয়তো টপিকটা একই হয়ে থাকে, কিন্তু মানে কালার কম্বিনেশান বলো, পেন্টিং বলো, এগুলো সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের করে থাকি আর কি। তো এরকমভাবে আমি দিয়ে নিচ্ছি এটা। স্পঞ্জ পেন্টিং টেকনিকেও কিন্তু এটা মানে স্পঞ্জ দিয়েও করা যাবে, আমি দিচ্ছি স্পঞ্জ দিয়ে, কিছুটা ব্রাশ দিয়ে করে নিলাম আর কি। মুনলাইট সিনারি যেহেতু আমি এটা করছি, তো এখানটায় আমার কালার একটু হোয়াইট নেওয়া আছে, তো ওইটা নিয়েই আমি করে নিচ্ছি। যে জাস্ট এরকম একটা স্পঞ্জের রাউন্ড ব্রাশ, নাহলে এমনিও হ্যান্ড দিয়েও রাউন্ড করা যায়। তো আমি এখানটায় একটা ফুল মুন করবো।
ঠিকঠাক করে নিতে হবে। তো এরকমভাবে একটা ফুল মুন সিনারি মানে মুনটা করে নিলাম। তো এবারে কিন্তু বাকি আছে আরও। আমি না একদম গুছিয়ে রাখতে পারি না, ওই এলোমেলো হয়ে থাকে। তার মধ্যেই কিন্তু পেন্টিংটা এখানে করে নিই আর কি। ঘরটাও একটু ছোটো, কিন্তু সত্যি ঘর কিন্তু ছোটো হলেও লোকে গুছিয়ে রাখে, সেই ব্যাপারটা না আমি পারিও না। আর আমার মানে এত জিনিস হয়ে গেছে, তো কোথায় রাখবো খুঁজেও পাই না আর কি। মানে ঘরটা ছোটো এই কারণেই বলছি আর কি। গুছাবো যে জিনিসটা তো রাখতে হবে ঘরের মধ্যে, যেন ঘরটা সত্যি ছোটো আর কি। তো এইখানটায় আমি মুনলাইট সিনারি তো করলাম। তো এইখানটায় একটা না সুইং করে নিচ্ছে। তো ওইখানটা একটা গার্ড করে নেওয়া যায়, তো যে সুইংয়ে ঢুকছে এরকম একটা গার্ড করে নেওয়া যায় আর কি। তো আমি একটু ব্রাশে করে জাস্ট একটু হোয়াইট কালার নিয়ে নিচ্ছি। ওটা বেশি লাগবে না, কিছুটা নিলেই হবে আর কি। তো ডাইরেক্ট আমি নিয়ে নিলাম ব্রাশে করে। তো একটু মানে দেওয়া যেতে পারে, নাও দেওয়া যেতে পারে, এই যে একটু মানে ওই যে স্প্রের মতন করে নিলে না এগুলোতে তো একটু স্টারিও হয়ে যাবে। যদিও মুন আছে, বেশি স্টারের দরকার নেই। তো তাও এই যে আমি জুম করে দেখাচ্ছি, হয়ে গেল কিছুটা, মানে ভালো লাগবে আর কি। তো এরকমভাবে করে নিলাম একটা মুনলাইট সিনারি। তো চলো এবারে সাজালে কেমন লাগে দেখে নেওয়া যাক তাহলে। মোটামুটি একটা হয়ে গেল সিনারি। মুনলাইট সিনারিটা করলাম। এখানটা একটা সুইং করেছি, এই যে গাল একটা সুইং করছে বসে। তো এখানটায় আর একটা বড় ট্রি করে নিয়েছি, রেড ট্রি। আর একটা ফুল মুন করেছি, একটু ছোটো ছোটো স্টারও করে নিয়েছি। আর লেক সিনারি একটা করে নিয়েছি। তো এটা মানে দেখতে খারাপ লাগছে না। আর এখান থেকে কেটে নিয়ে না বাঁধানো যেতে পারে হোম ডেকোরেশন পারপাসে। আর নিজের হাতের কাজের জিনিসের মূল্য বাজারে কেনা জিনিসের থেকে একটু আলাদাই হয়।